আপনি ইউটিউবে অনেক শর্টস চ্যালেঞ্জ দেখছেন, যেখানে একজন ইউটিউবার মাত্র 7 দিন 10 দিন সর্বোচ্চ 30 দিনে একটা নতুন করে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে শর্টস ভিডিও আপলোড করে মিলিয়নস অফ ভিউজ গেইন করছে। কিন্তু সেম কাজটা যখন আপনি করতে যান, আপনার শর্ট ভিডিওতে ভিউজ থাকে 0 ভিউজ। এখন এটার কারণ কি? একজন মানুষ নতুন একটা চ্যানেল তৈরি করে সেখানে শর্ট ভিডিও আপলোড করে মিলিয়নস অফ ভিউজ পাচ্ছেন, কিন্তু সেম কাজটা আপনি যখন করতে যাচ্ছেন আপনার ভিউজ 0। আসলে কারণটা কি? সমস্যাটা কোথায়? সমস্যা আপনার অনেক জায়গায়, স্টেপ বাই স্টেপ বলবো এই ভিডিওতে। এবং আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে যে যে সমস্যাগুলো আপনি আপনার চ্যানেলে বা আপনার মধ্যে পাবেন সেইগুলো সমাধান করে আপনি শর্টস নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ আপনার শর্ট ভিডিও ভাইরাল হইতে বাধ্য। ওকে, স্টেপ বাই স্টেপ আপনার সমস্যাগুলো আমি বলি, আমি একটু লিখে রাখছি। ওকে, নাম্বার 1 যেটা, সেটা হলো এনআইডি ভেরিফিকেশন। দেখবেন আমরা যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করি তখন সেখানে দুইটা ভেরিফিকেশন চাই। একটা হলো নাম্বার ভেরিফিকেশন, আর একটা হলো এনআইডি ভেরিফিকেশন। আমরা মূলত নাম্বার ভেরিফিকেশন তো সবাই করে ফেলি, বাট এনআইডি ভেরিফিকেশনটা অনেকে করি না। এই কারণেও দেখা যায় যে আমাদের চ্যানেলের ভিডিও ভাইরাল হয় না। হ্যাঁ, এখন ইউটিউবের কাছে যদি আমরা প্রপার ভাবে আমাদের চ্যানেলটা উপস্থাপন করতে পারি যে না, আমাদের সব ভেরিফিকেশন কমপ্লিট, আমরা ইউটিউবে কাজ করার জন্য আসছি, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার একটা চান্স থাকে। জানি এই কথাটার সাথে অনেকে মনে করেন অনেক দ্বিমত পোষণ করবে, কিন্তু এটাই হলো রাইট। আপনার চ্যানেলটা যদি একেবারে পারফেক্ট ভেরিফিকেশন করা থাকে, সেখানে যদি আপনি ভিডিও আপলোড করেন, অবশ্যই আপনার ভিডিও আজ হোক কাল হোক ভাইরাল হবেই। 2 নাম্বার যে বিষয়টা, সেটা হলো কিওয়ার্ড প্লেস করা। দেখবেন আপনার চ্যানেলের সিটিং অপশন থেকে চ্যানেলে যাবেন, তারপর দেখা রাখবেন যে বেসিক ইনফো নামে একটা কথা লেখা আছে, তার নিচেই আছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডের জায়গায় অবশ্যই আপনাকে কিছু কিওয়ার্ড প্লেস করতে হবে, যেগুলোর মাধ্যমেই কিন্তু আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হবে। এই কিওয়ার্ড সেকশনে মূলত আপনি কি কি কিওয়ার্ড প্লেস করবেন? এই কিওয়ার্ড সেকশনে মূলত আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশে যত বড় বড় ইউটিউবার আছে তাদের চ্যানেলের যে নামটা থাকবে সেটা এখানে পেস্ট করবেন, এবং আপনার যে টপিকটা থাকবে সেই টপিকটা পেস্ট করবেন, আপনার চ্যানেলের নামটা এখানে দিবেন, এবং আপনার ভিডিও রিলেভেন্ট কিছু কিওয়ার্ড এখানে পেস্ট করে দিবেন। ওকে, 3 নাম্বার যে মিস্টেকটা আমরা মূলত করি সেটা হলো আমরা আমাদের শর্ট ভিডিওতে থাম্বনেল ইউজ করি না। দেখবেন আমরা লং ভিডিওতে তো সবসময় থাম্বনেল ইউজ করি। থাম্বনেল মূলত আমরা কেন ইউজ করি? আমাদের ভিডিওটা কেউ যদি দেখে, কারো সামনে যদি যায়, সেই থাম্বনেলটা দেখে অ্যাট্রাকটিভ হয়ে বা ইমপ্রেস হয়ে যেন আমার ভিডিওটায় ক্লিক করে। ঠিক শর্ট ভিডিও তো আমরা এমন একটা কাজ যদি করি, তাহলে আমাদের শর্ট ভিডিওতেও কিন্তু ভিউজ আসার, ভাইরাল হওয়ার একটা চান্স থাকে। এখন অনেকে জানেই না যে শর্ট ভিডিওতে কিভাবে থাম্বনেল প্লেস করে। ওকে, এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দেব, তবে এটা মাথায় রাখবেন অবশ্যই আপনাকে শর্ট ভিডিওতে থাম্বনেল ইউজ করতে হবে। 4 নাম্বার যে বিষয়, সেটা হলো আপনি যখন শর্ট ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই আপনাকে টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এখন কি হ্যাশট্যাগ ইউজ করবেন? আপনার যে ভিডিওটা যে টপিকের, অবশ্যই সেই টপিকের হ্যাশট্যাগ ইউজ করবেন এবং ভাইরাল কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। ওকে, অবশ্যই হ্যাশট্যাগ ছাড়া আপনি ভিডিও আপলোড করবেন না। এখন কি হ্যাশট্যাগ ইউজ করবেন? আমি আগেই বলছি যে একটা শর্ট ভিডিও প্রপার ভাবে কিভাবে আপলোড করে সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব, তবে এটা আপনাকে হিন্স দিয়ে রাখছি, আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই আপনার টাইটেলে হ্যাশট্যাগ ইউজ করবেন এবং ডিসক্রিপশনে আপনার চ্যানেল রিলেভেন্ট যে বড় বড় চ্যানেলগুলো আছে @ দিয়ে সেই চ্যানেলগুলো অবশ্যই আপনি মেনশন করে দিবেন। 5 নাম্বার যে বিষয়, সেটা হলো অবশ্যই আপনাকে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। দেখেন এই টাইম মেনটেনটা যে কত বড় একটা আপনার সাকসেসের পেছনে কাজ করে ব্যাকএন্ডে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু আপনি 10টা দিন, মাত্র 10টা দিন যদি আপনি টাইম মেনটেন করে কাজ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে টাইম মেনটেন করা ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট। দেখেন আপনি চাইলে ডেইলি একটা ভিডিও আপলোড করতে পারেন, আপনি চাইলে ডেইলি 10টা ভিডিও আপলোড করতে পারেন, তবে আমি আপনাকে রিকমেন্ড করতেছি আপনি যদি তাড়াতাড়ি সাকসেস পেতে চান তাহলে অবশ্যই আপনি ডেইলি 3টা ভিডিও আপলোড করবেন। 3টা শর্ট ভিডিও ডেইলি আপলোড করা আহামরি কিছু না। আপনি যদি কাজ করতে আসেন ইউটিউবে, তাহলে 3টা শর্ট ভিডিও আপলোড করা আপনার কাছে তেমন কোনো কষ্টের বিষয় না। আপনি সকাল 10টায় একটা ভিডিও আপলোড করেন, আপনি বিকাল 3টায় একটা ভিডিও আপলোড করেন এবং রাত 8টায় একটা শর্ট ভিডিও আপলোড করেন। এভাবে আপনি মাত্র 10টা দিন কাজ করেন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার একটা না একটা ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তো নেক্সট স্টেপ, সেটা হলো যে নিশ। এখন আমরা অনেকে ভাবি যে আমরা তো লং ভিডিও নিয়ে কাজ করি না, আমরা শর্ট ভিডিও নিয়ে কাজ করি, তাহলে এখানে আমাদের নিশ সিলেকশন করার কি দরকার? অবশ্যই ভাই এখানে আপনার নিশ সিলেকশন করতে হবে। অনেকের মেন্টালিটি আছে যে আমি শর্ট ভিডিও বানাবো, আপনি এখান থেকে একটা ক্লিপ নেবো, ওখান থেকে একটা ক্লিপ নেবো, বাজারে গেছি সেখানে মাছ কাটার একটা ভিডিও নিলাম, তারপর এক জায়গায় মারামারি বাজছে সেখান থেকে একটা ভিডিও নিলাম, নিয়ে আমি আমার ইউটিউবে আপলোড করবো শর্ট আকারে। তো এখন দেখা গেল এমন একটা ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে ভাইরাল হয়ে গেল, সেই রিলেভেন্ট ভিডিও পরবর্তীতে আপনি আপনার চ্যানেলে আর আপলোড করতে পারতেছেন না, কারণ সেই ভিডিও তো আপনার কাছে নাই।
এক জায়গায় মারামারি হচ্ছে, আপনি ভিডিও করছেন, আপনি আপনার চ্যানেলে আপলোড করছেন, পরবর্তীতে কোথায় মারামারি হবে সেখানে আপনার কিন্তু ক্যামেরা লাগিয়ে দৌড়ানো লাগবে, এটা তো আপনি করতে পারবেন না। তো দেখা গেল মারামারির বা অন্য একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, পরবর্তীতে সেই টপিকে কিন্তু আপনার দর্শক দেখার জন্য আগ্রহে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কিন্তু তারা যখন সেই ধরনের ভিডিও পাবে না, আপনার চ্যানেলের ভিডিও তো দেখবেই না, আপনার চ্যানেলটা সাথে সাথে ফ্রিজ হয়ে যাবে। ওকে, সেহেতু অবশ্যই আপনাকে নিশ সিলেকশন করে কাজ করতে হবে। 6 নম্বর যে বিষয় সেটা হলো রিউজড পলিসি। এই রিউজড পলিসি মূলত কাদের জন্য? যারা আর কি কপি পেস্ট করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যে চাইনিজ অ্যাপ থেকে শর্ট ভিডিওটা ডাউনলোড করে সেটাকে এডিট করে ইউটিউবে আপলোড করছেন, সেই ভিডিওটা আপনার আগে কতজন ইউটিউবার আপলোড করছে। যদি বেশি পরিমাণে ইউটিউবার আপলোড করে থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু হাই লেভেলের এডিটিং লাগবে। তাছাড়া আজ হোক কাল হোক আপনার ভিডিওতে একটা কপিরাইট স্ট্রাইক চলে আসবে। এক্ষেত্রে আপনার বাঁচার উপায় কি? এক্ষেত্রে আপনার বাঁচার উপায় একটাই, সেটা হলো আপনি যে চাইনিজ অ্যাপ থেকে চাইনিজ ভিডিওগুলো ডাউনলোড করবেন, এখানে আপনার এমন কিছু চ্যানেল ফলো করতে হবে যেগুলো ছোট ছোট চ্যানেল, সেখান থেকে কেউ ভিডিও নেয় না। সেই সমস্ত চ্যানেল থেকে আপনার ভিডিও নিয়ে ইউনিক ভাবে সেটাকে প্রেজেন্ট করে ইউটিউবে আপলোড করতে হবে। এরপরে নেক্সট যে মিস্টেকটা আমরা করি, সবচেয়ে বড় মিস্টেক, যেটার কারণে পুরো চ্যানেলই শেষ, সেটা হলো ভিডিও ডিলিট। আপনার চ্যানেলে আপনি 10টা ভিডিও আপলোড করছেন, তার মধ্যে 8টা ভিডিওতে ভালো একটা ভিউজ আসছে, বাকি 2টা ভিডিওতে ভিউজ আসে না, আপনি কি করছেন? আপনার ভিডিও 2টা আপনি ডিলিট করে দিচ্ছেন। এই ক্ষেত্রে আপনার চ্যানেল পুরোপুরি শেষ। চ্যানেলে ভিডিও ডিলিট করা যাবেই না। এই ভিডিও ডিলিট ইউটিউব একেবারেই পছন্দ করে না। আপনি যদি আপনার চ্যানেল থেকে ভিডিও ডিলিট করেন, তাহলে আপনার চ্যানেল কখনোই র্যাঙ্ক করবে না। আপনি কি করতে পারেন? আপনার ভিডিওগুলো আপনি আনলিস্টেড করে রাখতে পারেন অথবা প্রাইভেট করে রাখতে পারেন, কিন্তু কখনোই আপনি আপনার চ্যানেলের ভিডিও ডিলিট করবেন না। এরপরে নেক্সট যে স্টেপটা বলবো সেটা হলো ভিডিও এডিটিং। অবশ্যই আপনাকে শর্ট ভিডিওতে এঙ্গেজফুল এডিটিং করতে হবে, অর্থাৎ রিটেনশনাল এডিটিং করতে হবে। মাত্র 1 মিনিটের একটা ভিডিও, আপনি 1 মিনিটের ভিডিও এডিটিং করার ক্ষেত্রে আপনি 3 ঘন্টা সময় দেন। দেখেন সেই ভিডিওটা কি লেভেলের বা কি এক্সট্রিম লেভেলের এডিটিং আপনি করতে পারেন। আপনার এই শর্ট ভিডিও মূলত কিভাবে ভাইরাল হয়? যত এঙ্গেজফুল হয় ততই কিন্তু আপনার শর্ট ভিডিও ভাইরাল হয়। আর 1 মিনিট কোনো ভিডিওতে দর্শক ধরে রাখা, এটা আহামরি কোনো বড় বিষয় না। 1 মিনিটে যদি আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলোতে আপনি দর্শক ধরে রাখতে না পারেন, তাহলে আপনি কেন ইউটিউবে আসছেন? এই যে আমার এই ভিডিওটা এখন চলতেছে, এখন অনেকে দেখবেন যে এই লাস্ট পর্যন্ত আমার ভিডিওগুলো দেখতেছে, কেন? আমি তাদেরকে হুক করে ধরে রাখতে পারছি। ওকে, তো এই এক্সপিরিয়েন্সটা আপনি আস্তে আস্তে গ্যাদার করে ফেলতে হবে। সেটা আপনি প্রথম অবস্থায় ভিডিও এডিটিং এর মাধ্যমে করতে পারেন। অবশ্যই আপনাকে এঙ্গেজফুল বা রিটেনশনাল ভিডিও এডিটিং করতে হবে। এট লাস্ট আমি যে টিপসটা আপনাদেরকে দিব সেটা হলো আমার নিজের ব্যক্তিগত লাইফ থেকে বা এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে বলতেছি, সেটা হলো অবশ্যই আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশে বড় বড় যে ইউটিউবার আছে তাদের ভিডিও ফলো করবেন। এক্ষেত্রে হবে কি, তাদের ভিডিও রিকমেন্ডেশনে আপনার ভিডিও যাবে। এখন শর্ট ভিডিওতে আবার কি রিকমেন্ডেশন? অবশ্যই আছে ভাই। আপনি তার ভিডিওটা দেখবেন, একটা শর্ট ভিডিও যদি আমরা দেখা শুরু করি, সেই রিলেভেন্ট যত শর্ট ভিডিও আছে সেই শর্ট ভিডিও কিন্তু আমাদের নিচে যখন স্ক্রল করতে থাকি আসতে থাকে। তখন আপনি যখন একজন বড় ইউটিউবার একটা ভাইরাল ভিডিও আপনি ফলো করে সেটাকে কনভার্ট করে ভিডিও বানাবেন, তখন দেখবেন যে তার নিচে কিন্তু আপনার ভিডিওগুলা চলে আসছে। এক্ষেত্রে কিন্তু আপনার র্যাঙ্ক পাওয়ার বা ভিডিও ভাইরাল হওয়ার অনেক বড় একটা সম্ভাবনা থাকবে। ধন্যবাদ সবাইকে। আর এতগুলো টিপস দিলাম, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কি করতে আরো বলা লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।